এই 15.5 বছরে যারা ভোটের নামে তামাশা করে, নির্বাচনের নামে তামাশা করে, আপনি নিজেও জানতেন যে এটা পুরা তামাশা, ইয়ার কি মারা। রাতের ভোট দিনই হয়ে যায়, এমনি 154 জন হয়ে যায়। কষ্ট পাওয়া লাগবে আপনাকে কয় কারণে? 1 নম্বরে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। এই 3 কারণে যদি আপনি কষ্ট পান, এক একটা কষ্টের জন্য আপনার সামনে আল্লাহ কমপক্ষে 70টা শোক অপেক্ষা করাচ্ছে। আপনি জানার পরও আগ বাড়িয়ে বললেন আমি এমপি হব। এমপি হয়ে আপনি টাটকা কিছু শোক পেয়েছেন, এ সাতক্ষীরায় পাইনি? হ্যাঁ বলেন না কেন? আপনি যে জানা শোনার পরও অবৈধ সুখ ভোগ করলেন, যেই কয়টা সুখ ভোগ করেছেন প্রতিটি সুখের জন্য 70টা দুঃখ অপেক্ষা করছে। এই সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে এই মানুষগুলোর বাড়ি ঘর ভাঙতো, ও ভিডিও দেখতো আর আনন্দ করতো, হচ্ছে। কিন্তু আল্লাহ 15 বছরের ব্যবধানে পুরা উল্টিয়ে দিয়েছে। ওইটা আযাবুল বুলডোজার নামে নাযিল হয়েছে এই ফেব্রুয়ারির 5 তারিখে। দেখেন, অনারটা তামাম দুনিয়া দেখেছে। আর আমার মনে হয় এরকম মানুষদের বাড়ি ঘর যারা ভেঙেছে, এই সময় তো শুধু ওই মানুষগুলো হাসত যারা অবৈধ। এখন 32 নাম্বার 33 নাম্বার এগুলো ভাঙ্গা দেখে তামাম দুনিয়া হাসতেছে। এগুলো তো একটা এরকম দুঃখ ঝামেলা আসবে কয়টা? এজন্য যারা এগুলো করেছেন তাদের জীবনে আল্লাহ এগুলো ঘটাবেই। আমার কুষ্টিয়ার হানিফ এই অবৈধ সুখ ভোগ করেছে বহু। এই অবৈধ সুখ ভোগ করার জন্য সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 3টা জেলার যত মাছের ঘেড় আছে, আমার মনে হয় 100টা ঘেড়ের প্রায় অন্তত 70টায় তার ছিল বিভিন্ন কায়দা কৌশলে। মানে বাগেরহাটের অর্ধেকই তো তার, খুলনা বাগেরহাটের অর্ধেকই সে নিজের করে নিয়েছিল। এই অবৈধ সুখ যারা ভোগ করেছে আল্লাহ এমন দেখানো দেখিয়েছে, ওর বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছিল। খুলেছে কে? না না, সরা এটা আছে। আপনি এখন বলেন যে হানিফের নাম কোন জায়গায়, আবার নাম নেই, কিন্তু ওর বংশধরদের নাম আছে। ওর পূর্বপুরুষ যারা ওইরকম ছিল তাদের নাম আছে। এটা পাবেন সরা আনাম 8 নাম্বার না 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফাবতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানে না। আর সারা বাংলাদেশে, শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশের 630টা থানা, আমি কম বেশি প্রায় সব জায়গায় গেছি। যেখানে যে দেখি জালেমদের বাড়িঘর সব জনশূন্য হয়ে আছে। এগুলো ভেঙ্গে মাটির সাথে গড়িয়ে দিল কে? আবার আল্লাহ বলেন এর কর্তাই তো জানা নেই, কে করেছে কেউ জানে না। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন উনি বারবার জানিয়েছে যে হাসিনাকে হয় ফেরত দেন, নাই মুখ বন্ধ করো। ও আবার এরকম উস্কানি দেবেন। 32 নম্বর তো 33 নম্বর হয়ে গেছে, আরো অন্তত 34 35 যা আছে সব 36 হয়ে যায়। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি কারা কি করেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা এসেছে।